ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দুনিয়ার বুকে যারা ইমানদারের দাবি করো, ইমান এনেছি বলে নিজেদেরকে পরিচয় দাও, তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি। কিভাবে দিয়েছেন আল্লাহ? লিখে দিয়েছে। কিভাবে? লিখিত আকারে নোটিশ দিয়ে দিয়েছে। কুতিবা লিখে দেওয়া হয়েছে, আই ফরিজা ফরজ করা হয়েছে। লিখিত নোটিশের কিন্তু দাম বেশি, মৌখিক কথার থেকে লিখিত নোটিশের কি দাম বেশি। তা আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই সিয়ামকে, রমজানের এই রোজাকে তোমাদের উপরে আমি কি করেছি? লিখে দিয়েছি, লিখিত আকারে নোটিশ প্রেরণ করেছি। আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো রব, একটা মাস না খেয়ে থাকতে হবে, এটা কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ভয় পেও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপরে দিয়েছি এমনটা নয়, তোমাদের পূর্ববর্তী যত নবীরা ছিল, তাদের যত উম্মত ছিল, সব উম্মতের উপরে আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। পড়েন না সুবহানাল্লাহ। যখন কোনো কাজ একা একা করতে হয়, ওই কাজের কিন্তু কষ্ট বেশি হয়, এটা ঠিক কিনা? যখন কোনো কাজ আপনাকে বলা হলো 50 কেজির বস্তা নিয়ে এখান থেকে আপনার ওই ঈদগাহ ময়দানে যেয়ে দিয়ে আসতে হবে, যদি আপনাকে শুধু বলা হয় আপনি বুড়ো কুষ্টিয়ে তাকাবে না, মাতুব্বারের বিটা মাতুব্বার আমারে একা বলতেছে শুধু, কিন্তু যদি এখানে বলা হয় যে এখানে যত মুসল্লি আছে সবাই মিলে এক একটা করে বস্তা নিয়ে যাবে, সবাই মিলে গল্প করতে করতে চলে যাবেন, টের পাবেন? টের পাবেন না। এজন্য আল্লাহ পাক আমাদের কষ্টকে কমিয়ে দেওয়ার জন্য বলছেন, বান্দারে বড় আদর করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সুতরাং কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কোনো বিধান তোমাদেরকে আমি নাজিল করি নাই। আল্লাহ বললেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, দুনিয়ার বুকে যারা নিজেদেরকে ইমানদার রূপে পরিচয় দাও, মুসলমান রূপে পরিচয় দাও, তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রব্বুল আলামিন সিয়াম নাম, সিয়াম অর্থাৎ রোজাকে আমি রব্বুল আলামিন লিখিত আকারে নোটিশ প্রেরণ করেছি। আমরা যেন মনক্ষুণ্ণ না হই, এজন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে কষ্ট পেও না, কষ্ট পেও না। এটা এমন নয় যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তোমাদেরকে এই কষ্টগুলা করতে বলছি, না না, এমনটা না। পূর্ববর্তী যত নবীরা ছিল, ওই নবীদের যত উম্মতেরা ছিল, সব উম্মতের উপরে আমি রব্বুল আলামিন কম হোক বেশি হোক এই রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে এই রোজাকে আমি ফরজ করেছি, এটার একটা যথোপযুক্ত কারণ রয়েছে, এমনি এমনি এই রোজাকে আমি ফরজ করি নাই। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি জন্য আপনি ফরজ করছেন, কি কারণ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কি কারণ রয়েছে যদি শুনতে চাও, আয়াতের শেষ অংশ তোমার পড়তে হবে। আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যদি রাখো, এই রোজার মাধ্যমে তুমি তাকওয়াবান হয়ে যেতে পারবা, এই রোজার মাধ্যমে তুমি তাকওয়ার অধিকারী হয়ে যেতে পারবা। আর যে ব্যক্তি দুনিয়ার বুকে তাকওয়ার অধিকারী হয়ে যেতে পারবে, আল্লাহর জান্নাত তার জন্য রেডি হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত তার জন্য কি হয়ে থাকে? রেডি হয়ে থাকে। এখন আমরা জিজ্ঞাসা করব, তাকওয়া কি? বিশ্ব নবীজি তার হাদিসের মাধ্যমে, বিশ্ব নবীজির সাহাবাদের জীবনীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন এই তাকওয়া জিনিসটা কি। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, তাকওয়া কি? কি বলতেছেন? তাকওয়া কি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, উবাই রে, তাকওয়া কি জিনিস?
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, তুমি কি কখনো পৃথিবীর বুকে, এই জমিনের বুকে কাঁটাযুক্ত পাহাড়ি পথে হাঁটছো নাকি? কাঁটাযুক্ত গিরিপথে কখনো তুমি হাঁটছো নাকি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমি হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে হাঁটছো তুমি, একটু বর্ণনা দাও তো। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই ইবনে কাব, শুনে নাও, আমি যখন কোনো পাহাড়ের কাঁটাযুক্ত পথে হাঁটি, পাহাড়ের কোনো কাঁটাযুক্ত পথে যখন হাঁটি, আমি আমার জুব্বাটাকে গুছিয়ে নেই এবং খুব সাবধানে দেখে দেখে পদক্ষেপগুলো ফেলি, পাগুলো ফেলি এবং খুব দ্রুত সোজা রাস্তা দিয়ে পার হয়ে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা শুনে বললেন, ওমর রে, তুমি যেই বর্ণনা দিলা, এটাই হলো তাকওয়ার একদম প্রকৃষ্ট উদাহরণ। পড়েন না সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম কেমনে এটা উদাহরণ হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, কাঁটাযুক্ত পথে যেমন তুমি এদিক ওদিক না তাকিয়ে শুধু দেখো যে সামনে কাঁটা আছে কিনা, জুব্বাটাকে ভালোভাবে গুছিয়ে নাও, কেননা যদি জুব্বা না গুছিয়ে নাও, কাঁটা লেগে জুব্বা নষ্ট হয়ে যাবে। এমনকি যদি কাঁটার উপরে পা বিঁধে যায়, পা পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে, মাংস ছিঁড়ে যেতে পারে। এজন্য খুব সতর্কতার সাথে এদিক ওদিক চোখ না দিয়ে সোজা রাস্তা ধরে তুমি পার হয়ে যাও। দুনিয়াটা হলো ওই পাহাড়ের কাঁটাযুক্ত গিরিপথের মতো, এদিক ওদিক দিয়ে অনেক রং বেরঙের তামাশা আসবে, সুদ আসবে, ঘুষ আসবে, টাকার অফার চলে আসবে, অবৈধভাবে টাকার অফার চলে আসবে। কিন্তু এদিক ওদিক না তাকিয়ে, ওই সুদ ঘুষের দিকে না তাকিয়ে, রং বেরঙের পরিদের দিকে না তাকিয়ে, তুমি যদি শুধুমাত্র নিচের দিকে তাকিয়ে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, কোরআন এবং সুন্নাহকে বুকে ধারণ করে যদি সামনে সাবধানে এগিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিলাম তাকওয়াটা কি জিনিস। সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিলাম তাকওয়াটা কি জিনিস। এবার আসুন আসল কথায় আমরা যাই। এই তাকওয়ার মাস রমজানুল মুবারক সম্পর্কে বিশ্ব নবীজি একটি হাদিস প্রেরণ করেছেন আমাদের জন্য, যে হাদিসটির ভিতরে প্রায় রমজানের সব অংশই চলে আসছে। পড়েন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, কুল্লু আমালিন ইবনে আদম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান যা কিছু করে সব কিছু তার নিজের জন্য করে, শুধুমাত্র রোজাটা হলো ব্যতিক্রম। রোজাটা কি? রোজাটা হলো ব্যতিক্রম। আমরা জিজ্ঞাসা করলাম কেমনে ব্যতিক্রম? বিশ্ব নবীজি বুঝিয়ে দিচ্ছেন যে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই রোজাটা হলো ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো কেবল আমার জন্য বান্দা রাখে। ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে সেই কিয়ামতের ময়দানে প্রেরণ করে দিব। এই রোজাটা কেমনে শুধু আমরা আল্লাহর জন্য রাখি? সেটা হলো একজন মানুষ রোজাদার কিনা সেটা কিন্তু সেই মানুষটা যদি মুখ ফুটে না বলে তাহলে বোঝা যায় না। বোঝা যায় নাকি? একজন মানুষ রোজাদার, সে কিছু খাচ্ছে না, স্বাভাবিকভাবেই রয়েছে, আপনার সাথে গল্প করতেছে, আপনি বুঝতে পারবেন সে রোজাদার। বোঝার কোনো কায়দা নাই। রোজাদার যদি ইচ্ছা করে পুকুরের ভিতরে ডুব দিয়ে পানি খেতে পারে, রোজাদার যদি ইচ্ছা করে গোসলখানার ভিতরে গিয়ে পানি খাইতে পারে, ঘরের ভেতরে দরজা আটকিয়ে দিয়ে ভাত খাইতে পারে, যত প্রকারের খাবার আছে সব খাবার তার বাড়ির ভেতরে আছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, এই জন্য ঘরের ভিতরে লুকিয়ে অন্ধকারের ভেতরেও রোজাদার কোনো কিছু খায় নাকি? আল্লাহ বললেন, বান্দারে, এই যে তুমি আমার জন্য একাকী থাকার পরেও, সব রকম ক্ষমতা থাকার পরেও তুমি আমার জন্য নিজের বৈধ পানাহারকে পরিত্যাগ করে দিলা, আমার জন্য এই রোজার মাসে বৈধ সকল কাজকে তুমি পরিত্যাগ করে দিলা, যেগুলো আমি নিষেধ করেছি,
এটা যেহেতু আমার প্রেমের জন্য করেছো, আমাকে ভালোবেসে করেছো, আমার হুকুম মানবার জন্য করেছো, এজন্য আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তোরে এমন পুরস্কার আমি রব্বুল আলামিন দেব, ওর যারা রোজা ছিল না ওরা পাগলের মতো তাকিয়ে পড়ে থাকবে। আহারে এত সুন্দর প্রতিদান, এত সুন্দর প্রতিদান, এত সুন্দর পুরস্কার আমরাও পাইতাম যদি দুনিয়ার বুকে আমরা রোজা রাখতাম। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা দেখবেন চার দোকানগুলোতে পর্দা দেওয়া হয়েছে। পর্দা দেওয়া হয়েছে কিনা? চার দোকানগুলোকে পর্দা দেওয়া হয়েছে না? শহরে, বন্দরে, যে কোনো জায়গায়, গ্রামে হোক, চায়ের দোকানে কালো একটা কাপড় দিয়ে দেয়। অন্য কোনো মাসে পর্দার নামে খোঁজ নেয়, বউ ছেলে মেয়ে পর্দা করে না, চার দোকানে সবাই পর্দা করে। কেন? কারণ তারা দিনের বেলা খাবার খাবে। আহারে, তাও খায় কোন সব লোক? অসুস্থ লোক না। অসুস্থ লোকের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন। যদি কেউ অসুস্থ থাকে কিংবা খুব দূরের জার্নি, অনেক দূরের সফর, শরীর অসুস্থ হয়ে পড়বে, সেক্ষেত্রে সে চাইলে রোজাকে ভাঙতে পারে। কিন্তু যারা সুস্থ শরীর, একদম দেহ পুরো সুস্থ, আহারে এই রোজার মাসেও ওই সকল লোকেরা চায়ের দোকানে গিয়ে ইচ্ছা মতো 3 বার পানাহার করে, বাড়িতেও তারা ভাত খায়। এরা সরাসরি আল্লাহর হুকুমের অবাধ্য হইল নাকি হইল না বলেন তো? সরাসরি আল্লাহর হুকুমের অবাধ্য হইল। এজন্য আল্লাহ তাআলা লোভনীয় পুরস্কার রাখছে রোজাদারদের জন্য। কি রাখছে? লোভনীয় পুরস্কার রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে যখন তোমাদের আমি বিচার আচার করব, যখন তোমাদেরকে আমি পুরস্কার দান করব, রোজাদারের জন্য আলাদা পুরস্কার দেব এবং গেস্ট অফ অনার হিসেবে আমি রব্বুল আলামিন নিজেই থাকবো। সুবহানাল্লাহ পড়ে। সভাপতি থাকবে কে? আল্লাহ তাআলা থাকবে। আল্লাহ বলেন, ওই দিন এই রোজার পুরস্কার আমি আমার নিজ হাতে আমার বান্দাকে প্রদান করব। সুবহানাল্লাহ পড়ে। আমার বান্দাকে আমি নিজ হাতে দেব এই রোজার পুরস্কার। শুধু এতটুকুই না আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসখাব। এই রোজা রাখার নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। শুধুমাত্র ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন বলে দিবেন আর পানাহার করা যাবে না, তখন খাওয়া বন্ধ করে দিলাম, আর মাগরিবের সময় ইফতারি করলাম, এটার নাম রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন এটার নাম শুধু রোজা না। যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি রোজা রেখে কখনো মানুষের সাথে অশালীন কথাবার্তা বলতে পারবে না, কারোর সাথে ঝগড়া করতে পারবে না, কারোর নামে গীবত করতে পারবে না, কারোর মান সম্মান হানি করতে পারবে না। রোজা রেখে সে ঘুষ গ্রহণ করতে পারবে? জোরে বলা লাগবে, পারবে না। গতকালকে তারাবির পরে খুব সম্ভবেই আপনার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে কাদেরকে জান্নাত দিবেন তাদের কথা আলোচনা করতেছিলাম। তার ভিতরে সুদ এবং ঘুষ প্রসঙ্গ আসছিল। তো আপনাদের মসজিদের সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন মামা, উনি বলতেছিলেন যে তুমি তো সুদের কথা বললে, ঘুষের কথা বললে, আজকে গেছিলাম মসজিদের বিল পাস করাইতে। এখানে ওই যে আপনার খুব সম্ভব ওয়াশরুম হবে, গোসলখানা হবে, অজুখানা হবে, ওটার জন্য কিংবা অনুদান আনার জন্য। তো ওখানে আপনার 2000 টাকা বা 2500 টাকা না দিলে আপনার বিল পাস হবে না। কি হবে না? বিল পাস হবে না। 1000 টাকা দেওয়া হয়েছে। এরপরে বললেন যে টাকা দিছেন ভালো কথা, এরপরে যখন এইটা পাস করে দেওয়া হবে বাকি 1500 টাকা দিয়ে যায়। তখন বলা হলো যে আপনি কি রিসিপ্ট দিবেন কিনা, মানে এটা যে নিচ্ছেন এর কোনো রসিদ দিবেন কিনা। তখন তিনি বললেন যে না না, এর তো কোনো রসিদ হয় না। রসিদ হবে কেমনে? ঘুষের টাকার কি কোনো রসিদ হয়? হয়। আহারে, এটা রোজা রমজান মাসে কালকের ঘটনা। উনি বললেন আমার কাছে কালকের ঘটনা, প্রকৃষ্ট উদাহরণ। ওপেনে ঘুষ খাচ্ছে মানুষ, আবার সে রোজাদার, মাথায় টুপি। ওই ঘুষের টাকা হাতে নেব না, ডয়ারে রেখে দাও। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই সব কিছু আল্লাহ জানে না? জানে না? আল্লাহ কি জানে এই সব কিছু? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এজন্য বান্দাদের খাসলাত সম্পর্কে বলে দিলেন, বান্দারে শুধুমাত্র সাহারির সময় মুয়াজ্জিন যখন বলবে আর পানাহার করো না, তখন শুধু
পানাহার ছেড়ে দিলাম, কিছু খাইলাম না, আর ইফতারির সময় গলা পর্যন্ত খেয়ে ফেললাম, এটার নাম রোজা না। রোজা হলো পৃথিবীর ভিতরে যত অন্যায় অশ্লীল কাজগুলা আছে, এই কাজগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পানাহার যেমন বর্জন করে দিয়েছি, পানি খাওয়া যেমন বন্ধ করে দিয়েছি, ভাত খাওয়া যেমন বন্ধ করে দিয়েছি, যাবতীয় সকল পানাহার যখন বন্ধ করে দিয়েছি, ঘুষ খাওয়াও বন্ধ করব কার জন্য? সুদে লেনদেন করা বন্ধ করব কার জন্য? মানে রমজান মাসে বন্ধ, অন্য মাসে চলবে নাকি? চলবে। রমজান মাস হলো প্র্যাকটিসের মাস। কিসের মাস? প্র্যাকটিসের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পিউরিফাই করে নেন, বান্দাদেরকে পরিশুদ্ধ করে নেন এই মাসে। এই মাসে যেভাবে চলবে, শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দিয়ে অন্য মাসের ওই বিধানগুলো বলবৎ থাকবে। অর্থাৎ এই মাসে চুরি করা যায়? চুরি করা যায়? যায় না। অন্য মাসে কি যায়? যায় না। তার মানে এই মাসে যদি আমরা ট্রেনিং নিই, অন্য মাসেও আমরা চুরি করব না। রমজান মাস রোজা রেখে একজন ব্যক্তি ঘুষের টাকা নিতে নিজের কাছে অপমান বোধ করে, ওই ব্যক্তি যদি একটা মাস এভাবে ঘুষ খাওয়া বন্ধ করে দিতে পারে, তাহলে হতে পারে ওর ভিতরে আমলের এমন একটা তাসির চলে আসবে, ওই ব্যক্তি সারা জীবন আর ঘুষ খাবে না, এই প্রতিজ্ঞাও করে ফেলতে পারে। আমার প্রিয় ভাইরা, গতবার আমি তারাবি পড়াইছিলাম হচ্ছে আপনার এই নড়াইলে, আমার গ্রামের বাড়ির ওইদিকে। তো ওখানে মানুষজন, মানে যেখানে পড়াইতাম ওখানে তো আমি এলাকা সম্পর্কে জানি, প্রচুর বিড়ি খাইতো মানুষ। এই তাকিমারা হয়তো খায় না, কিন্তু ওইখানে খাইতো আর কি, বুঝতে পারছেন? তো আমি প্রথম জুমায় তাদেরকে নিয়ে একটা ওয়াদা করাইছিলাম যে তারা অনেক সময় দেখতাম যে ইফতারি করে তাড়াতাড়ি নামাজ পড়ে যে দোকানে যে বিড়ি খাত। আবার সাহারি করার আগে মুয়াজ্জিন যেই কবে যে 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি একটা ধরাই খাইতে কুলি করে একদম রোজাদার। মানে বিড়ি একটা, মানে কি, ইফতারেও বিড়ি, সাহারিতেও বিড়ি। আহারে মুসলমান, বিড়িখোর রোজাদার। এই বিড়িখোর রোজাদারের কোনো স্থান আল্লাহর কাছে নাই, কোনো স্থান আল্লাহর কাছে নাই। একদম শেষে এই নিয়ে একটা কথা বলবো, আমরা একটু মনে করাই দিবেন একদম শেষে ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারে, যখন কেউ রোজা রাখে, ফালা ইয়ারফাত, কোনো অশ্লীল কথাবার্তা, ফালা ইয়ারফাত, কোনো অশ্লীল কাজ, কোনো গর্হিত কাজ, ওয়ালা ইয়াসখাব, কারোর সাথে কোনো ঝগড়া করা চলবে না। এটা হলো রোজাদারের একটা নেচার, রোজাদারের একটা বৈশিষ্ট্য এটা, যে রোজা রেখে সে কোনো খারাপ কাজ, আল্লাহ বিরোধী কাজ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ বলছেন ফাইন সাব্বাহাহু আহাদুন আও কতালাহু। এখন আমরা প্রশ্ন করতে পারি, কাউরে তো আমি গালি দেব না, গাল মন্দ করবো না, এমন যদি হয় কেউ এসে আমার ঠাস করে একটা চড় মারছে, কি করব? হইতে পারে না? এরকম মানুষের তো প্রশ্ন শেষ নাই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মানব জীবনে যা কিছু হবে সব কিছু আল্লাহ জানে নাকি জানে না? এজন্য কোরআন এবং হাদিসের ভিতরে মানুষ কি কি প্রশ্ন করতে পারে, কি কি সমস্যা হইতে পারে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এমন যদি হয় তুমি রোজাদার আর তোমার কাছে এসে কেউ তোমাকে গালি দিল, তোমাকে কি করলো, গালি যদি দেয়, আও কতালাহু, অথবা তোমাকে যদি ঠাস করে এসে একটা চড় দেয় বা কিল দিল, আঘাত তোমাকে যদি করে, ওই ব্যক্তির করণীয় হলো ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। ওই ব্যক্তি মুস্কি একটা হাসি দিয়ে বলবে, ভাই রে, আমাকে তো তুমি ঠাস করে একটা গালি দিয়ে দিলে, একটা চড় মেরে দিলে, কিন্তু তুমি জেনে নাও তোমাকে আমি কিছু বলবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি। পড়েন না সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। না আমারে একটা দেশে আমি 3 ডবল ফিরিয়ে দিলাম, এটা না। একটা দেশে আপনি তার একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেন, আপনার দেশে আপনি তার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন একদম। এই রোজা রেখে কোনো ফায়দা নাই। আল্লাহ বললেন যে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, চিল্লাচিল্লি করা যাবে না, কারোর উপরে রাগান্বিত হওয়া যাবে না, কাউকে কটাক্ষ করে কথা বলা যাবে না, আল্লাহ বিরোধী কোনো আইনের সঙ্গে লিপ্ত থাকা যাবে না, যদি কেউ রোজাদার হিসেবে নিজেকে দাবি করে।
এমন যদি হয় নিজে চুপ করে রয়েছে, আমাকে এসে মানুষ উল্টাপাল্টা কথা বলতেছে, মুখটা তার দিক থেকে ফিরিয়ে নিয়ে বলতে হবে, ভাই আমি রোজাদার, তোমার সাথে আমি কথা বাড়াইতে চাই না। এটা হলো ইসলামের বিধিবিধান। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এভাবে যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে শুনে নাও, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার শপথ করে বলি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। কার হাতে আমাদের জীবন? আল্লাহর নামটা বলতে কি দ্বিধা হয় ভাই? কার হাতে জীবন? মুসলমান আল্লাহর নাম নেবে জোরে ভাই। মুসলমান আল্লাহর নাম নেবে কিভাবে? মন খুলে আল্লাহর নাম নেবে। আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে তো মুসলমানের ঈমান দীপ্ত হয়। মুসলমানের কি দীপ্ত হয়? ঈমানের স্পিরিট বেড়ে যায়। আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? লিল্লাহি তাকবীর। মুসলমান জোর হয় নাই, আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের স্লোগানটা হলো মুসলমানের কাছে জাতীয় স্লোগান। কি স্লোগান? মুসলমানের কাছে দল মত নির্বিশেষে আল্লাহু আকবার তাকবীরটা হলো জাতীয় স্লোগান। কোন মুসলমান যদি এই জাতীয় স্লোগানকে না মানে, কোন মুসলমানের কাছে যদি আল্লাহু আকবারের স্লোগান জঙ্গি মনে হয়, তাহলে ওই ব্যক্তি মুসলমান নয়, টাটকা মুনাফিক। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বলে দিতে চাই, দল মত নির্বিশেষে আল্লাহু আকবারের ধ্বনি শুধু টাকিমারায় নাই, পুরো বাংলাদেশ দিয়ে, শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী প্রকম্পিত করে ফেলতে হবে শুধুমাত্র আল্লাহু আকবার দিয়ে। রাজি আছো তো মুসলমান? আর একবার তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, সজাগ আছেন আপনারা? যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে বিধিবিধানগুলো তোমাদেরকে আমি একটু আগে বললাম, যে রোজা রেখে এই কাজগুলো করা যাবে না, যদি করতে পারো তাহলে তোমরা কি রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, রোজা যদি তারা রাখে তাহলে আমি রব্বুল আলামিন ওদেরকে এমন প্রতিদান দেব, ওদেরকে এত আমি ভালোবাসবো, ওরা পরিকল্পনাও করতে পারে না, ওরা কল্পনাও করতে পারে না ওদেরকে আমি কতটা ভালোবাসি। বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার শপথ করে বলি যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। পৃথিবীর ভিতরে সব থেকে দামি ঘ্রাণ হলো মিশকে আম্বারের ঘ্রাণ বা মৃগ নাভির ঘ্রাণ। হরিণের নাভিতে একটা ঘ্রাণ উৎপন্ন হয়, যেটা পৃথিবীর বুকে অনেক দামি আতর হিসেবে বিকৃত হয়, অনেক সুবাসিত ঘ্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার বুকে যখন রমজান মাস চলে আসে, রমজান মাসে রোজা রাখে বান্দা কার জন্য? আরো জোরে বলা লাগবে। রমজান মাসে রোজা রাখে বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, রোজা যেহেতু তুমি আমার জন্য রাখছো, আমার প্রেমে পড়ে তুমি রাখছো, আমি রব্বুল আলামিনও তোমার প্রেমে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রেমের নিদর্শনটা হলো কি? দেখো, দুনিয়ার বুকে তুমি যার প্রেমে পড়ে যাও, তার সে যদি কালো হয় এরপরেও তোমার কাছে ভালো লাগে, তার সব কিছু তোমার কাছে ভালো লাগে, তার খারাপ ব্যবহারও তোমার কাছে আদর মনে হয়। আমি রব্বুল আলামিন তোরে এত ভালোবাসি, এই রোজার কারণে আমি রব্বুল আলামিন তোকে এত ভালোবাসি যে তুমি রোজা রাখার কারণে, সারাদিন কথা না বলার কারণে, কিছু না খাওয়ার কারণে, পানিও গালে দাও না, তুমি আমার জন্য রোজা রেখেছ। এই জন্য সারাদিন মুখটা বন্ধ করে রাখার কারণে একটু গন্ধ হয়, মুখে গন্ধ হয় কিনা? এই গন্ধ কিন্তু আবার বিড়ির গন্ধ না। এই গন্ধ কিসের গন্ধ? সারাদিন না খাওয়া থাকার ফলে যে গন্ধটা। আবার এমনও করা যাবে না যে সারা 30 দিন দাঁত মাজলাম না, একদম গন্ধ বানাইছিলাম, এরকম না, এরকম না। আপনাকে রোজার মাসে মেসওয়াক করার কথা বলা হয়েছে, মেসওয়াক করার পারমিশন দেওয়া হয়েছে, পরিষ্কার রাখবেন। কিন্তু এরপরও কিছু যখন খাচ্ছি না, গালের ভিতরে দিচ্ছি না, একদম গালটা শুকিয়ে যায়, হালকা গন্ধ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর আর আমার ভালোবাসার নিদর্শনটা হলো এমন, আমার জন্য তুমি দিনের বেলায় খাওয়াকে পরিত্যাগ করেছো, মুখের ভেতরে কিছু দাও নাই, শুধুমাত্র আমাকে ভালোবেসে। কাকে ভালোবেসে? আমরা কিছু দেই না। আমার দিকে খেয়াল রাখা লাগবে, পিছনে কোনো কিছু নাই, আমার দিকে খেয়াল, সবার খেয়াল আমার দিকে। আল্লাহ বলেন, বান্দারে,
আমার জন্য আমাকে ভালোবেসে যেহেতু তুমি খাবার পরিত্যাগ করেছো, আর খাবার পরিত্যাগ করার কারণে তোমার মুখে যেই গন্ধ হয়ে গেল, খাবার পরিত্যাগ করার কারণে তোমার মুখে যেই দুর্গন্ধের সৃষ্টি হলো, আমি রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের জন্য যেহেতু রোজা রেখে ওই দুর্গন্ধ হয়েছে, আমার প্রেমে মগ্ন হয়ে যেহেতু ওই দুর্গন্ধ হয়েছে, আমি রব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধটাও পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট যে মিশকে আম্বারের ঘ্রাণ, ওই ঘ্রাণের থেকেও তুমি বান্দা, তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়ে। এটা কি কম প্রেমের নিদর্শন? কম প্রেমের নিদর্শন এটা? আমার ভাইয়েরা, প্রেম কোথায় করতে হবে এটা মানুষ বোঝে না। এই জন্য যেই কোনো জায়গা যে প্রেম নিবেদন করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে পড়ে থাকে, এর কোনো সংজ্ঞায়িত করা যায় না। ছ্যাঁকা হয়ে বেকা হয়ে পড়ে থাকে, 3 দিন খায় না, 4 দিন খায় না, কি করব? নেশায় মত্ত হয়ে যায়, বিড়ি সিগারেট ধরে। আমি বলতে চাই, প্রেমটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেজদায় গিয়ে করতে পারো, কত মানুষকে আই লাভ ইউ বললা, একবার সেজদায় গিয়ে যদি বলতে পারো আই লাভ আল্লাহ, আল্লাহ আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য আমার জীবন উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি, আপনার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে পারেন, জীবনে কসম করে বলে দেই, এই প্রেমের মাধ্যমে কখনো ঠকে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে যদি প্রেম করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই দিন জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। আর নবীজি খুশি হয়ে হাউজে কাউসারের জন্য আপনার জন্য জান্নাতের সুপারিশ আল্লাহর কাছে সেদিন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন, বান্দারে তুই যেহেতু আমার প্রেমে মত্ত হয়ে রোজা রাখছিস, সেজন্য আমিও তোর প্রতি প্রেম নিবেদন করলাম। তোর মুখে যেই দুর্গন্ধ হয় রোজা রাখার কারণে, পৃথিবীর বুকের দামি যত ঘ্রাণ আছে ওই ঘ্রাণকেও হার মানিয়ে যায়। আমি রব্বুল আলামিনের কাছে ওই দামি ঘ্রাণের চেয়েও তোর মুখের গন্ধটা ভালো লাগে। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই শেষ না আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সময় আছে। কয়টা খুশির সময়? আরো জোরে বলা লাগবে। খুশির সময় হলো 2টা। 1 নাম্বার হলো লিসাইমি ফারহাতান ইয়াফরাহুমা, 2টা খুশির সময় যখন সে প্রচণ্ড খুশি হয়ে যায়। ইজা আফতারা ফারিহা, সারাদিন রোজা রাখার পরে যখন বান্দা ইফতারি করে, রোজাদারের সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি করেন, ওই সময়ের থেকে ভালো মুহূর্ত আর আছে নাকি? সারাদিন খায় এরপরে যারা ইফতারি করতে আসে, ওদের যে অনুভূতি, আর যারা সারাদিন কিছু খায় নাই এরপরে ভালো একটু ইফতারি করলো, 2 জনের অনুভূতি কি এক না। অথবা এর অর্থ এরকমও হইতে পারে যে 1টা মাস রোজা রাখছে। ইফতার শব্দের অর্থ হলো রোজাকে ভেঙে ফেলা। কি করা? ভেঙে ফেলা। 1টা মাস রোজা রাখছে, ঈদের দিন সকালবেলা কিছু মিষ্টান্ন খেয়ে, ঈদের দিন সকালবেলা একটু খেজুর খেয়ে বা যা কিছু রান্না করলো খেয়ে যখন আপনি ঈদগাহে যান, ওই দিনের অনুভূতিটা অন্যরকম লাগে না? 1 মাস দিনের বেলা কোনো কিছু খায়নি, আহারে আজকে সকালবেলা খাচ্ছি, যে অন্যরকম একটা বিষয়। 1টা মাস রোজাদার যখন রোজা রাখে, 1টা মাস রোজা রাখার পরে ঈদের দিন তার যত আনন্দ, অন্য মানুষের কি এত আনন্দ হয় নাকি? সারাদিন যারা রোজা রাখে নাই, 1টা মাস যারা রোজা রাখে নাই, ওরা ঈদের দিন কোনো আনন্দই পায় না, ঠিক কিনা? ওদের কাছে কোনো আনন্দ নাই। কিন্তু যারা 1টা মাস দীর্ঘ পরিশ্রম করে রোজা রাখলো, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, এত কষ্ট, রোজার শাওয়াল মাসের চাঁদ যখন উঠে যায়, শাওয়াল মাসের চাঁদ যখন উঠে যায়, তখন তার মনের ভিতরে আলাদা একটা আনন্দ উকি ঝুঁকি দেয়, ঠিক কিনা? আলাদা একটা আনন্দ উকি ঝুঁকি দেয় মনের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের খুশি জাগ্রত করে দেয়, বান্দারে তুই আমার এত প্রিয় হয়েছিস, 1টা মাস আমার জন্য রোজা রাখছিস, যা আজকে তোরে ছেড়ে দিলাম, আজকে হলো ঈদের দিন, ইচ্ছা মতো আনন্দ করবি আর খাবি, তোর খাওয়াতে কোনো বাধা আমি প্রদান করব না। কে বলেন? আরো জোরে বলা লাগবে। ঈদের দিন খাইতে আল্লাহ নিষেধ করে নাকি? ঈদের দিন কিন্তু রোজা রাখা হারাম। অতি সুফি যারা হয় যে না আমি প্রতিদিন রোজা রাখবো, ঈদের দিনও রাখবো, এরকম কোনো সুযোগ ইসলামে নাই। ঈদের দিনে রোজা রাখা কি হারাম? আল্লাহ কই যে খা, জলমের খা, সমস্যা নাই। কিন্তু এই 1টা মাস রোজা রাখার কথা বলছে কে?
আল্লাহ তাআলা। রোজা রাখার কথা কে বলছেন? আল্লাহ তাআলা। এই যে একটা খুশির দিন, ঈদের সময় সে প্রচণ্ড পরিমাণে খুশি হয়, যে এই খুশিটা মাপার যন্ত্র পৃথিবীর জমিনে কারণ নাই। সুবহানাল্লাহ পড়েন। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই হলো একটা আনন্দ। 2 নাম্বার আনন্দ হলো ওয়াইজা লাকিয়া রাব্বাহু, কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় দিনে যখন সবাই আকাশের দিকে তাকিয়ে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? সূর্যটাকে মাথার উপরে আনা হবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাপের কাছে যাবে, বাপ বলে কে তুই, তোরে আমি চিনি না। পৃথিবীর বুকে জনম দুঃখী মা, মায়ের কাছে যাবে, মা বলবে কে তুই, তোরে তো আমি চিনি না। মায়ের কাছে যাবে, মা বলবে চিনি না। বাপের কাছে যাবে, বাপ বলবে তোরে তো আমি চিনি না। এরপরে ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না না তোরেও আমি চিনি না। সবাই বলবে ইয়া নাফসি। হযরতে আদমের কাছে যাওয়া হবে, আদম বলবে না না আজকের দিনে আমিও কিছু করতে পারবো না। মুসা আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী, তার কাছে যাওয়া হবে, তিনিও বলবেন না না কিছু করতে পারবো না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? আল্লাহ বলবেন বান্দারে, যারা দুনিয়ার বুকে আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছো, ওই দিন আমি রব্বুল আলামিন তোরে সবার সামনে এত মর্যাদাবান পুরস্কার দিয়ে দেব, তুই তো খুশি হবি। পৃথিবীর সব মানুষ দেখে সেই পুরস্কার দেখে অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন অন্য অন্য পুরস্কার যদি আমি নবীদের দিয়ে দেওয়াই, নবীদের হাত দিয়ে দেওয়াই, ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াই, কিন্তু এই রোজা যেহেতু ফাইন্নাহু লি, এই রোজা যেহেতু তুমি শুধু আমার ভালোবাসায় মত্ত হয়ে রেখেছো, পৃথিবীর কেউ দেখে নাই, এরপরেও খাইতে পারতা কিন্তু তুমি খাও নাই। পৃথিবীর কেউ দেখে নাই, ঘুষ গ্রহণ করতে পারতাম কিন্তু ঘুষ গ্রহণ করো নাই। শুধু আমার প্রতি প্রেম নিবেদন করার জন্য না খেয়ে থেকেছো। বৈধ অনেক কাজ আছে যেগুলো দিনের বেলাকে আমি হারাম করে দিয়েছি, ওই হারাম কাজ থেকে তুমি বিরত থেকেছো। আজকে আমি তোরে এমন সম্মান দেব, পৃথিবীর মানুষগুলো চোখে ধাঁধা লেগে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই আমার প্রিয় ভাইয়েরা। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা দিয়েছে এই রমজান মাসের এতটা মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাকুম রমাদান, বিশ্ব নবীজি বলেন আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস এসেছে। শাহরুল মুবারক, যেই মাসটা হলো বরকতময় মাস, বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে খুলে দেন। পড়েন না সুবহানাল্লাহ। যেই মাসটা হলো বরকতময় মাস, শাহরুল মুবারক, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছে? লিখিত আকারে নোটিশ দিয়ে দিয়েছে, ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, আল্লাহ বললেন বান্দারে এই মাসে আমি এতটাই, এই মাসের সম্মান এতটা বেশি, রমজান মাস যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বরকতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশ থেকে বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, আকাশ ফেড়ে রহমত নাজিল হতে থাকে। রমজান মাসে আকাশ ফেড়ে রহমত নাজিল হতে থাকে আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন এই মাসে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজাকে আমি রব্বুল আলামিন রমজান মাসের জন্য বন্ধ করে দেই। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাকে কি করে দেয়? রমজান মাসে বন্ধ করে দেয়। আহারে, কোন কোন বর্ণনায় আছে যে রমজান মাসের জন্য আপনার কবরের আযাব যাদের হয়, এই কবরের আযাবও ছুটি দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ে। কত সম্মান এই রমজান মাস। আহারে, কিন্তু যারা বুঝলো না, সাহারিও করে না, ইফতারও করে না। হ্যাঁ, শুধু শুধু না খেতে শরীর ব্যাকা করবো নাকি? বড় মাতব্বার, সে বিশাল আকারে জ্ঞানী হয়ে গেছে। না খেলে গ্যাস্ট্রিক হবে, না খেলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা। আহারে, এখনকার মুসলিম যত বড় বড় ডাক্তার আছে, বিজ্ঞানীরা আছে, সবাই স্বাভাবিক মাসে রোজা রাখার পরামর্শ দেয়। এই রোজা রাখলে ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণে আসে, এই রোজা রাখলে এই গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত ছেড়ে যায়। সায়েন্টিফিক ক্যালকুলেশনে দেখা গিয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গিয়েছে, যারা নিয়ম করে রোজা রাখে ওদের শরীর আরো ফিট থাকে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মুসলমানকে ইবাদত হিসেবে যা কিছু দিয়েছে সব কিছুতে বরকত। সুবহানাল্লাহ, সব কিছুতে বরকত। এই যে নামাজ পড়েন,
নামাজের মাধ্যমেও আপনার যে কত উপকার হয় এটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। সেজদায় এক উপকার, রুকু দিলে এক উপকার, এটা সওয়াবের কথা বাদ দিলাম, কিন্তু শারীরিক ফিটনেসেরও অনেক উপকার। সুবহানাল্লাহ পড়ে। আর সওয়াব তো আছেই। প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ইবাদত হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছেন, এটা বান্দার জন্য উপকার। এটা বান্দার জন্য কি উপকার। কিন্তু আমরা দুই কলম লেখাপড়া করে বাবারে শরীর সম্পর্কে এত জানিয়ে গেছি যে কয় কি তোমাদের মতো বোকা আমি নাকি, যে সারাদিন না খেয়ে থাকবানি, আরও ইফতারির সময় একটু খাবানি, সাহারির মতো থাকবানি, আমার ইনকামকে আল্লাহ কম দিয়েছে নাকি? এটা বানায় বলতেছি না, এরকম লোক বলে না, বলে এরকম লোক বলে, কিন্তু আমি নিজ কানে শুনছি। শুধু না খেয়ে থাকা এটা লস। এটা কি লস কি লাভ? এটা কিয়ামতের ময়দানে টের পাবা। ফেরেশতারা যে সময় বাটাম দেবে না ওই মুগুর দিয়ে, ওই সময় টের পাবা লস কি লাভ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই মাসের এত সম্মান যে আমি আকাশের বরকতের দরজাগুলোকে খুলে দেই আর জাহান্নামের দরজা বন্ধ করে দিই। সুবহানাল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এরপরে আল্লাহ বললেন শুধু এতটুকুই নয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় এই পর্যন্তই নয়, ওয়াতাগুল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, আর এই মাসে আমি রব্বুল আলামিন মারদাতুশ শায়াতিন অর্থাৎ শয়তানকে আমি লিপিবদ্ধ করে নেই। শয়তানকে কি করে দেই? আপনার এই শৃঙ্খলাবদ্ধ করে দেই, শিকল দিয়ে আটকায় রেখে দেয়। এখন বলে যে তা রোজার মাসে শয়তানি করে কেমনে মানুষ? শয়তানরে তো বাইন্ধে থুয়ে দিয়েছে, তো রোজার মাসে শয়তানি করে কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, উদাহরণ অনেকই দেওয়া যায়। মূল কথা হলো শয়তানি কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ দিয়ে থুয়ে গেছে। কি করছে? চার্জ দিয়ে রেখে গেছে, ব্যাটারিতে চার্জ দিয়ে রেখে যায়। এখন চার্জার ফ্যান বের হয়েছে, আপনি দেখবেন যে কয়েক ঘন্টা কারেন্টে চালানোর পরে কারেন্ট যদি চলেও যায়, ওটা প্রায় 5 ঘন্টার মতো আপনার কি দেয়? সার্ভিস দেয়। 5 ঘন্টার মতো সার্ভিস দেয়। তো শয়তানি চার্জ আপনার ভিতরে দিয়ে থুয়ে গেছে, ওটা যদি ইউজ করেন তো 1 মাস চলতে পারবেন ভালোভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে দিয়েছেন বরকতময় মাস হিসেবে। কি হিসেবে? বরকতময় মাস হিসেবে। এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের বিনিময় 10, সেখান থেকে 70, সেখান থেকে 700, সেখান থেকে সহস্র পরিমাণ করে দেন। পরে সুবহানাল্লাহ। এই মাসে যদি কেউ 1 টাকা দান করে, 1 টাকা দান মানে 1 টাকা দিয়েন না। অনেক সময় হয় কি, ওই শোনা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীরা তোমরা যদি এই মাসে যদি কাউকে ইফতারি করাও তাহলে সওয়াব পাবা, যেই লোক রোজা রাখছে তার সমপরিমাণ সওয়াব পাবা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তো অধিকাংশ গরিব ছিলেন, তো তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সামর্থ্য নাই যে আমি এরভাবে আমার রোজাদারকে পেট ভরে ইফতারি খাওয়াবো। তখন বললেন যে 1 গ্লাস পানি দেওয়ার একটু সামর্থ্য নাই? 1 গ্লাস পানি আর একটা খেজুর দিয়েও যদি হয়, কি করবা? ইফতারি করাও, সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এখন এইখান থেকে মানুষ ফতোয়া নেই, কিন্তু আল্লাহ রাসূল তো কইছে যে 1 গ্লাস পানি আর একটা খেজুর, তো ওই দিয়ে দিই। কি ওই দেওয়ার কথা বলছে আল্লাহ রাসূল। রোজাদারকে ইফতারি এখানে বলা হয়েছে যে আপনার সামর্থ্য অনুযায়ী দিতে, আপনার বেস্ট ট্রাই আপনার করতে হবে। আপনার যতটা ভালো, একজন রোজাদারকে আপনি যত ভালো ইফতারি তার সামনে উপস্থাপন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আমল নামে আপনার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বহির্বিশ্বে এখন ফেসবুকের কল্যাণে তো আপনারা ঘরে বসেই দেখতে পারেন। ফেসবুক টানলেই দেখা যায়, সোশ্যাল মিডিয়াগুলো টানলেই দেখা যায়, অন্য দেশে এরকম বড় বড় থালা হাতে নিয়ে আপনার যত পরিমাণের ভালো ভালো খাবার আছে রাস্তায় দাঁড়ায় থাকে যে রোজাদার আসো নাকি ইফতারি করো, রোজাদার আসো নাকি ইফতারি করো। আর আমাকে তো ইফতারি দেওয়ার লোকই খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এজন্য আসুন এই কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি, আসুন এই কোরআনকে আমরা ধরার চেষ্টা করি। যে কথাটা সর্বশেষ বলবো বলে রাখছিলাম, আমরা এখনও যারা এখানে বিড়ি খায় এমন লোক আছে না? আছে। আমি এমন কিছু লোক চাইব, আজকে যেহেতু রমজানের প্রথম জুমা, আজকে ওয়াদা করতে হবে যে এই রমজান মাস, আমি শুধু রমজান মাসের জন্য ওয়াদা নিব, এই রমজান মাসে তারা সাহারির সময়ও বিড়ি খাবে না, ইফতারির সময়ও বিড়ি খাবে না, দিনের বেলা তো খাবেই না। এরকম কি কেউ আছেন? 27শে রমজানে আমি কথা দিচ্ছি, 27শে রমজানে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে পুরস্কার দেব। পুরস্কার, এটা লজ্জার কোনো কিছু নাই ভাই। একটা বদ অভ্যাস যদি ছেড়ে দেন, এই বিড়ি খাইলে কাছে ফেরেশতা আসে না। এই বদ অভ্যাস যদি ছাড়তে পারেন, এমন কি আমার ভাইরা নাই যে আজকে থেকে তাওবা করবো যে আল্লাহ আর সিগারেট খাবো না? কেউ লজ্জা হিসেবে নেবে না, কেউ এটাকে কেউ অপমানও করবে না। আমার প্রিয় ভাইরা, এটার জন্য আমি তো পুরস্কার দেবই,
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই রোজাদারদেরকে যেমন পুরস্কার দেবেন আপনাকেও পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ পড়ে। তো এই একটা অভ্যাসকে ছাড়তে পারি আমরা? ছাড়তে পারি? আমরা ওই কারা কারা ছাড়বো একটু দেখি। কেউ কি খায় না এই জায়গা? চায়ের দোকানে গেলে তো অনেকরে দেখা যায়। দেখি ভাই, আমরা আজকে থেকে মনোনিবেশ করি। 27শে রমজান হয়েছে যে কদরের রাত, কদরের রাতে আমি নিজ হাতে পুরস্কার হাতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আল্লাহ তাআলা তো দেবেই কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবে। একটা মাসকে আমরা তওবা করতে পারি না বিড়ি থেকে? এ ভাই পারি? একটা মাসকে তওবা করতে পারি? কথা কয় না। একটা মাসকে তওবা করতে পারি? পারি। তাহলে একটু তওবা করেন যে আল্লাহ আজকে থেকে আর বিড়ি খাবো না। তওবা করতে পারবেন? আচ্ছা, খোঁজ নেব ব্যক্তিগতভাবে যারা এই একটা মাস বিড়ি খাবেন না, 27শে রোজার দিন তাদের পুরস্কার দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে পড়েন আমিন।